সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকে আমি সবজির সঙ্গে সঙ্গে ফুল চাষেও কতটা সাফল্য পেয়েছি সেই সম্বন্ধে আলোচনায় বেলি ফুল সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, যেগুলো আজকের পুজোয় কাজে আসবে। ঠিক এই রকমই এখন প্রতিদিনের পুজোয় বেলি ফুলগুলো কাজে আসবে। এই রকম বেলি ফুলের এক বছরের মধ্যে যে ফলন, তার পরিচর্যা কী হবে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ। বাগানে সবজির সঙ্গে সঙ্গে ফুলের গাছগুলো এবছর খুব উন্নত হয়েছে। এখানে আমরা দেখছি বেলি ফুল গাছে প্রচুর পরিমাণে বেলি ফুল কুঁড়ি এসছে এবং বেলি ফুল ফুটেছে। অসাধারণ পুষ্পায়িত হয়েছে বেলি ফুল। মাত্র এক বছরের গাছে বেলি ফুলের অসাধারণ ফলন। আমরা এই বেলি ফুলের গাছগুলোকে কিভাবে বসিয়েছি, কিভাবে পরিচর্যা করি এবং লং টাইম ফুল আসার জন্য কি ব্যবস্থা করি সেই সম্বন্ধেই আজকের প্রতিবেদন। বিগত 2025-এ জুলাই মাসে নার্সারি থেকে একটি বেলি ফুলের গাছ এনে 10x10 গ্রো ব্যাগে বসিয়েছিলাম। যখন বসিয়েছিলাম গ্রো ব্যাগের মাটিতে 50% মাটি, 30% ভার্মিকম্পোস্ট আর 20%-এ হাড় গুঁড়ো, শিংকুচি, সামান্য ডিএপি, সামান্য পটাশ সব কিছু মিশ্রণ করে ব্যাগ দিয়ে মাটি রেডি করে বেলি ফুলের গাছটি বসিয়েছিলাম। যে বেলি ফুলের গাছটি থেকে যখনই ডাল বৃদ্ধি পায় ওগুলো কেটে কেটে ঠিক একই প্রসেসে আরও 4টে 10x10 গ্রো ব্যাগে আমি গাছগুলো ইনস্টল করেছিলাম। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত কমপ্লিটলি 5টি গ্রো ব্যাগে বেলি ফুলের গাছগুলো বসানো কমপ্লিট হয়েছিল। কিনেছিলাম একটি গাছ, তা থেকে 5টি গ্রো ব্যাগে কমপ্লিট হয়েছে। এখন আগস্ট মাস থেকে মার্চ পর্যন্ত যেটি আমি করেছি সেটি হলো বাগানে যে কিচেন কম্পোস্টের তরল সারটি হয়, জৈব সারটি হয়, সপ্তাহে 3 দিন দিই। অন্যান্য সবজিতে যেমন দিই, বেলি ফুল গাছেও সেরকমই দিই। ঠিক আর বাকি 4 দিন শুধু জল দিয়ে গাছগুলোকে ডেভেলপ করেছি। মার্চের লাস্ট উইক, এপ্রিলের ফার্স্ট উইক থেকে বেলি ফুলের গাছগুলোতে ফুল ফুটতে শুরু করেছে এবং রেগুলার প্রতিটি গাছ থেকে প্রায় 1 চুবড়ি করে বেলি ফুল হয়, যেটি রেগুলার পুজোয় কাজে এসে যায়। তাই আমি সমস্ত বাগান প্রিয় ভাই বোনেদের বলবো, রেগুলার ফুলের যোগান মেটানোর জন্য কয়েকটি বেলি ফুলের গাছ, একটি টগর গাছ, একটি জবা গাছ, একটি অপরাজিতা গাছ যথেষ্ট। রেগুলার পুজোর জন্য, ফুলের জন্য এটাই যথেষ্ট। দেখ, আজকের ভিডিওর আর বিশেষ দীর্ঘায়িত করব না। বেলি ফুল কতটা প্রয়োজন একটি ফ্যামিলির জন্যে এবং কীভাবে চাষটা করা হয় কিছুটা ইঙ্গিত আমি দিলাম। এই বলে আমি প্রত্যেকটা ভাই বোনেদের আমার আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা এবং পুনরায় নমস্কার জানিয়ে ঈশ্বরের কাছে প্রত্যেকের জন্য সুস্থতা কামনা করে, যাতে করে আমরা পুনরায় আগামীকাল সকালে আরেকটি ভিডিওতে
ছাদ বাগান সম্বন্ধে নতুন কিছু টিপস নিয়ে হাজির হতে পারি, সকলের সাথে মিলিত হতে পারি, এই আশা রেখে আমি আজকের ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার।